আপনারা মুরব্বির ভিডিও দেখেছিলেন না? একটা মুরব্বি চাচা 80-90 বছর বয়স, সামনে সব দাঁত ইন্না লিল্লাহ হয়ে গেছে, দু তিনটা জিন্দা। এই চাচা বলছে, আল্লাহ তুমি তো রহমতের সাগর, দয়ার সাগর, তোমার করুণা শেষ নেই। হ্যাঁ তো দয়া। জানি লটারি টিকিট কাটতে নাই, তবু আমরা খুব পেরেশানির মধ্যে আছি মাওলা। তোমার তো রহমতের শেষ নাই, তুমি রহমতের সাগর গো মাওলা। জোহরের নামাজ পড়তে কাঁদা করবো আল্লাহ। আল্লাহ আজকে 30 টাকা দিয়ে টিকিট কাটছি, হ্যাঁ তুমি একটু বিবেচনা করো আল্লাহ। তোমার রহমত যদি হয় 1 কোটি টাকা পড়ে গেলে আল্লাহ গো, কি দিনের রাস্তায় চলে যাবো তার কুল কিনারা পাবে না আল্লাহ। তোমার রহমতের জন্য এইটা দাগটা পড়ে আমরা কাটি না। টিকিট 30 টাকা কেটেছে, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। কি আল্লাহ, এরপরে বলছে আল্লাহ যদি একবার লেগে যায়, তুমি বুঝতে পারছো না কাকে বলতে, বুঝতে পারছো এই কথা বলো, আল্লাহ কইছে বুঝতে পারছো না? যদি একবার লেগে যায়, জোহরের নামাজ পড়ে এমন ইবাদত করব তুমি নিজেই কুল কিনারা খুঁজে পাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যখন আমি ভিডিওটা দেখছি আর মনে মনে ভাবছি, এই চাচাকে যখন মিনহা খালাকনাকুম বলে কবরে ঢুকাবে, ফেরেশতা এত ঠ্যাঙাবে, চাচাও কুল কিনারা খুঁজে পাবে না। আগে একটা জলসার আমার বাস্তব গল্প, এই ওয়াজ করছি, একটা বাপ তার ছেলেকে নিয়ে এরকম সামনে বসে আছে, 4-5 দিন কি 1 সপ্তাহ হবে। তো আমি লটারি টিকিটের কথা বলতে বলতে বললাম, এই হালাল না হারাম? কোচিটা বলল হারাম। তুই জানিস না কত করে দাম জানিস? 30 টাকা। তুই জানলি কি করে? বলছে আমার বাপ কাটে। ও বসে আছে বাপের কোলে, বলছে আমার বাপ কাটে। সেইখানে তো আমি এক করতে লাগলেন, হুজুর বসে বসে দেখছেন একটা বৃদ্ধা মহিলা হেঁটে হেঁটে টুকটুক করে আগিয়ে আসছে। আল্লাহর নবী দেখার পরেতে হুজুর চিনতে পেরে গেলেন, আর তিনি দেরি করলেন না, নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী বৃদ্ধা মহিলার কাছে চলে যান। আল্লাহর নবী হেঁটে গিয়ে তার সামনেতে গিয়ে দাঁড়িয়ে যান। মুহাব্বতের সাথে বলেন, যুবকরা একটু জোরে বলো না সুবহানাল্লাহ। রাসূল কারীম নিজের জায়গা ছেড়ে বয়োজ্যেষ্ঠ মহিলার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তাকে সালাম দিলেন, হুজুর কথাবার্তা বললেন, খোঁজ নিলেন, কেমন আছেন জিজ্ঞেস করলেন, আর মহিলাকে ধরে 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 নিয়ে এসে আল্লাহ নবী যেখানে বসেছিলেন ঠিক সেই জায়গায় নিজের গায়ের চাদর মোবারকটা খুলে ভাঁজ করে নরম গদি মতো বানিয়ে দিয়ে ওই মহিলাকে নিজে হাতে আল্লাহ নবী নিজের বিছানা নিজের চাদরের ওপরে তিনি বসিয়ে দেন। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, এই মহিলাটাকে যিনি আমার রাসূলুল্লাহ নাম দিয়ে ডাকে, আমার নবীর নাম নেয়, আমার নবীর নাম ধরে ডাকে, শুধু তাই নয়, যাকে দেখে আল্লাহ নবী নিজে তিনি দাঁড়িয়ে যান। শুধু তাই নয়, আল্লাহ নবী দাঁড়িয়েছেন, তার কাছে গিয়ে নিয়ে এসে রাসূলুল্লাহ নিজের জায়গাতে বসিয়ে দিয়েছেন। এই মহিলাকে সাধারণ কোনো মহিলা নয়। সাহাবারা অবাক হয়ে যাচ্ছেন, আল্লাহ নবী বৃদ্ধা মহিলার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। ওই মহিলা আল্লাহর নবীর গায়ে মোহাব্বতের হাত, ভালোবাসার হাত, প্রেমের হাত, দয়ার হাত, মায়ার হাতটা তিনি বুলিয়ে দিচ্ছেন। আল্লাহর নবীর চেহারা মোবারকে, আল্লাহর নবীর দাড়ি মোবারকে, আল্লাহর নবীর জিসিম মোবারকে মহিলা হাতটা বোলাচ্ছে আর বলছো, মুহাম্মদ বাবা তুমি কেমন আছো? মক্কার লোক তোমাকে কত না কষ্ট দিয়েছে। ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমাকে নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমাকে তায়েফে পাঠিয়েছিল, তায়েফের মানুষেরা তোমাকে কত না কষ্ট দিয়েছে। ও বাবা মুহাম্মদ, তোমার সব কথা শুনেছি, কিন্তু বাবা তোমার দিদারটা আমি পাই নাই। মহিলাটা হুজুরের গায়ে হাত বুলাচ্ছেন, কাঁদছেন, মহব্বতে কাঁদছেন, রাসূলুল্লাহ কাঁদছেন। আল্লাহ নবীকে মেয়েটি বললেন, ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমাকে নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কার লোক তোমার জমি জায়গা দখল করে নিয়েছে। ও বাবা মুহাম্মদ, মক্কার মানুষগুলো তোমাকে মদিনায় তাড়িয়েছে। শুধু তাই নয়,
তাড়িয়ে দিও, তোমাকে সে ছাড়ে না। তারা তোমার বিরুদ্ধে বদরের যুদ্ধ ঘোষণা করেছে, উহুদের যুদ্ধ ঘোষণা করেছে, মুহাম্মদ সব আমি শুনেছি, কিন্তু তোমার সাথে আমার দিদারটা হয় না। বাবা তোমার জন্য আমার দিল কাঁদতে লাগে, তোমার জন্য আমার মনটা কাঁদে, তোমার জন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাবা তুমি কেমন আছো? হুজুর তার সাথে কথা বললেন। আমার রাসূল বলেন, আম্মা আপনি কেমন আছেন? শরীর কেমন আছে? আপনার কোনো কষ্ট হয়নি? আপনি কেন কষ্ট করে এলেন? আপনি তো আমাকে একবার বলতে পারতেন, আমি নিজে স্বয়ং আপনার দিদারে চলে যেতাম। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, এই মহিলাটাকে যাকে আমার নবী এত সম্মান দেয়, এত তাজিম দেয়, এত শ্রদ্ধা করে, এত আমার রাসূল তাকে উচ্চ মাকামে বসান, সাহাবারা অবাক হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী ওই বৃদ্ধা মহিলাকে ধরে 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 নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। আম্মাদের আয়েশাকে বললেন, ও আয়েশা, এ আমার মায়ের তুমি সেবা করবে, শুশ্রূষা করবে, খেদমত করবে, দেখাশোনা করবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার মায়ের যেন কোনো কষ্ট না হয়। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশানটা হবেন না, দুঃখটা নেবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ের সেবার কোনো ত্রুটিটা হবে না। তবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে বলবেন এই মহিলাটাকে? রাসূল সেই সময় বলে, আয়েশা এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। একজন দুধ মাকে রাসূল যদি এত সম্মান দেন, কি গো নিজের মায়ের সম্মান কত? এটা দুধ মা, ওহ আল্লাহু আকবার। রাসূল করিম নিজের দুধ মাতার এত সম্মান দিচ্ছেন। এ আমার দুধ মা আম্মা হালিমাতুস সাদিয়া, এটা সেই মহিলা, তুমি সেবা করবে। আল্লাহ রাসূল ওই সময় আম্মাদের আয়েশাকে আম্মাদের হালিমাতুস সাদিয়াকে দিয়ে চলে এলেন। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা কি আমাকে বলবেন হুজুর বিয়াদবি maaf করে দিন, আপনার কদমে আমার মা বাপ কুরবান হয়ে যাক। হুজুর গো এই মহিলাটাকে যাকে আপনি এত তাজিম করলেন, এত সম্মান করলেন, এত শ্রদ্ধা করলেন, এত সেবা করলেন, ইয়া রাসূল এটাকে আমার নবী বলেন, সাহাবারা তোমরা জানবে না ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। মহব্বতে বলা গেল না? এতগুলো মানুষ বসে আছেন, একটু দিল খুলে খুশিতে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ দুধ মানে এত সম্মান। রাসূল তখন বললেন, সাহাবারা আমি নবী যদি নিজের বুকের চামড়া ছেড়ে চাদর বিছিয়ে আমার মাকে যদি বসিয়ে দিতাম, তথাপি আমি রাসূলুল্লাহ আমার মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পারতাম না। আল্লাহর নামাজটা আমি আদায় করিনি। তিনি এইভাবে নামাজে দাঁড়িয়ে রইলেন। তৃতীয় দিন হযরত সুরাইজের আম্মা জান আবার তৃতীয় দিন এসে ডাকলেন, জোরায়ের দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো, আমি তোমার মা এসেছি, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই। তৃতীয় দিন জোরায়ের সেই সময় আল্লাহ নামাজে তিনি দাঁড়িয়েছিলেন। 3 দিন মা ডাকতে এসেছে, বুখারীতে আছে হাদিসটা। 3 দিন মা ডাকতে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। তিনি ভাবছেন স্বাভাবিক কি বলেন, নামাজ আগে না মায়ের ডাক আগে? আমরা হয় ঠিক স্বাভাবিক নামাজটা পড়েই তারপর ডাকবো। উনি এমন নামাজ পড়ছেন, মা ডাকতে ডাকতে চলে গেল, মায়ের সাড়া দিলেন না। 3 দিন ধরে যে না নফল নামাজ পড়ছি আমি, আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি, আমার নামাজটা আগে দরকার, তারপরে মায়ের জবাব দেব। 3 দিন যখন জবাব দিলেন না, ওই সময় মা তার জন্য একটা বদদোয়া করলেন। 3 দিন ধরে মা ডাকলেন, জোরায়ের কোনো জবাব দিলেন না, কোনো শব্দ তিনি বললেন না, মায়ের জন্য দরওয়াজা খুলে দিদারটাও করলেন না, মায়ের সাথে দেখা করতে তার বাড়িতে তিনি গেলেন না। 3 দিন পর তার আম্মা জান রাগের মাথায় বদদোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি একজন বেশ্যা মেয়ের সাথে দেখা না করা পর্যন্ত জোরায়ের মওত আপনি দেবেন না। এই মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদদোয়া কবুল হয় না, হয় না? এই কথা বলে না। দেখেন হাদিস পাক, 3 দিন ধরে মা ডেকেছে আর মা বলে ফেলেছে রাগের মাথায়,
যে আল্লাহ একজন খারাপ মেয়ে, নোংরা মেয়ে, বেশ্যা মেয়ের চেহারা না দেখা পর্যন্ত আপনি আমার ছেলের মওত দেবেন না। দোয়াটা আল্লাহ তাআলার কারেন্টে কবুল হয়ে গেছে। এইজন্য আমার মা বোন যারা বক্তব্য শুনছেন, খবরদার নিজের ছেলেদেরকে রাগ করলে কখনো বদদোয়া দেবেন না। তুই মরে যা, তুই জাহান্নামে যা, এরকম মা রাগের মাথায় বলে না, খবরদার বলবেন। আল্লাহ না করুক যদি কবুল হয়ে যায়, বিপদে পড়ে যাবে, ছেলের নসিব খারাপ হয়ে যাবে, তকদির খারাপ হয়ে যাবে, কপাল খারাপ হয়ে যাবে। আমার বাপেদের মায়েদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, ছেলেরা যত দুষ্টুমি করুক, বদমাইশি করুক, আপনি বদদোয়া করবেন না, দোয়া করবেন। আপনি বলবেন আল্লাহ আপনি আমার ছেলেকে ওলি বানিয়ে দেন, আপনি আমার ছেলেকে নামাজি বানিয়ে দেন, আল্লাহ আপনি আমার ছেলেকে ইমাম বানিয়ে দেন, আল্লাহ আপনি আমার ছেলেকে মুহাদ্দিস বানিয়ে দেন। মায়ের দোয়া, বাপের দোয়া যদি কবুল হয়ে যায়, ছেলেটার নসিবকে আল্লাহ কবুল করে নেবেন। একটা গল্প আপনারা শুনেছিলেন না, কাবা শরীফের একটা ইমামকে প্রশ্ন করা হলো, আপনি ইমাম হয়েছেন কি করে? তিনি বলেছিলেন, আমি যে কাবার ইমাম হয়েছি এটা আমার মায়ের দোয়া। সবাই মিলে বলা যাবে না? আমি কি দোয়া করতে পারি নাকি? দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কি করে, কি ব্যাপার? তিনি বলেছেন, আমি খুব দুষ্টু ছিলাম, বদমাইশ ছিলাম, এত দুষ্টু যে এলাকার সেরা বদমাইশ আমি। এরকম কিছু বাচ্চা আছে না? না, বহু বদমাইশ। একদিন আমার আম্মা জান আমাকে সাথে করে নিয়ে উমরাতে গিয়েছেন, আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে বললেন, তুমি দাঁড়াও, আমি আল্লাহর কাবাটা তাওয়াফ করে তোমাকে নিয়ে যাব। তা আমার আম্মা জান তাওয়াফ করে এসে দেখছেন যেখানে আমাকে দাঁড়াতে বলেছেন আমি নেই, পুরো হাওয়া। হাজার হাজার লোকের মাঝখানে মা খুঁজে পাচ্ছে না, খুঁজে খুঁজে বিরক্ত হয়ে রাগের মাথায় ওই কাবার জমিনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ এত ছেলে, এত দুষ্টু, এত বদমাইশ, এত আল্লাহ আমি সহ্য করতে পারছি না, যান আপনি আমার ছেলেকে এই কাবার ইমাম বানিয়ে দেন। রাগের মাথায় দোয়া করছেন। এইজন্য আমার বাপেরা, মায়েরা ছেলেদের জন্য, সন্তানদের জন্য সবসময় রাগের মাথায় হোক আর ভালোবেসে হোক দোয়া করতে হবে না। বড় কথা বলে না, দোয়া করবে সব সময় ছেলেদের জন্য। রাগের মাথায় হলো দোয়া করবে, আল্লাহকে ওলি বানিয়ে দাও, ইমাম বানিয়ে দাও, মুহাদ্দিস বানিয়ে দাও, ফকিহ বানিয়ে দাও, মুজাহিদ বানিয়ে দাও, যে জামানার ইমাম বানিয়ে দাও। দোয়া করেন, কোনটা কবুল হবে কে জানে। ভাইরা আমার, মা বদদোয়া করে বলেছিলেন, আল্লাহ আপনি আমার ছেলেকে জোড়ায়েসকে বেশ্যামীর দিদার না করা পর্যন্ত, চেহারা না দেখা পর্যন্ত আল্লাহ তার মওত আপনি দেবেন না। মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে। হযরত সুরায়ে তিনি একা একা ইবাদতের সময় কাটাচ্ছেন, সারা রাত আল্লাহর নামাজে কাটিয়ে দেন, সারা দিন তিনি রোজায় কাটিয়ে দেন। এমন একটা মেয়ে ছেলে বেশ্যামী, তার বাজারে কোনো নাম ছিল না, লোকটাকে গালি দিত, লোকটাকে থুতু দিত, লোকটাকে খারাপ বলতো। তিনি ভেবেছিলেন জোড়ায়েজকে রাজি করতে পারলে আমার নসিবটা খুলে যাবে। এই নিয়ত করে জোড়ায়েজ সামনেতে তিনি দাঁড়িয়ে যান। যে জোড়ায়েজ রাদিয়াল্লাহু তাআলা হযরত জোড়ায়েজ রাহমাতুল্লাহ আলাইহিকে বাজে কুপ্রস্তাব তিনি দিতে লাগলেন। যেটা করার দরকার তিনি সেটা করছেন। কেমন মায়ের কারেন্টের দোয়া কবুল হয়ে গেছে। বেশ্যা মহিলা, সে ভেবেছিল যদি জোড়ায়েজ আমার সাথে মিশে যায় আমার তো কপাল খুলে যাবে, খারাপ ভালো ওলি লোক যদি আমার সাথে মিশে যায়, আমি যদি এসে খারাপ প্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাব দিচ্ছে, যেটা প্রয়োজন সেটা করছে। হযরত জোড়ায়েজ তাকে রিফিউজ করলেন, প্রত্যাখ্যান করলেন, ফিরিয়ে দিলেন। ওই মেয়েটি সেই সময় সেখান থেকে বার হয়ে গিয়ে টুক 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 করে একটা রাখালের সংস্পর্শে এসেছিল, তার সাথে হারাম কাজ করলো, তার সাথে গুনার কাজ করলো, তার সাথে খারাপ কাজ করার বিনিময়ে তার গর্ভের সন্তান চলে এসেছে। সন্তান আসার পরেতে গর্ভের সন্তান নিয়ে যখন ঘুরতে লাগলো, এলাকার লোকেরা বললো, তোমার তো বিয়ে হয়নি, তোমার তো শাদী হয়নি, তোমার তো নিকাহ হয়নি, তোমার গর্ভের সন্তান এলো কি করে? ওই সময় মেয়েটি বলেছিল, এটা জোড়ায়েজের সন্তান। বদনাম দিয়ে দিয়েছে যে আমার গর্ভে যাকে তোমরা আল্লাহ উনি বলো না ও বদমাইশ, যাকে তোমরা পবিত্র মনে করছো বদমাইশ লোক, বেয়াদব লোক, ও আমার সাথে গোপনে হারাম কাজ করেছে, তার বিনিময়ে আমার গর্ভে সন্তান এসেছে। লোকের নামে যদি তোহমত দেয়, বিশেষ করে মেয়েরই কেসে, মানুষজন খেপে যাবে না? যাবে না? কথা বলে না, পাগলা হয়ে গেছে। মেয়েরা খেপে, লোকেরা খেপে গিয়ে হযরত জোরায়েজকে মারতে শুরু করলো। তার ঘর বাড়ি, ইবাদতগাহ, তার খানকা সব ভেঙে ভেঙে ঘুরিয়ে তোলপাড় করে দিয়েছে।
হযরত জুরাইজ বললেন খবরদার আপনারা আমাকে মারবেন না, আপনারা আমাকে আঘাত করবেন না, আপনারা আমার ঘরটা ভেঙে দেবেন না, আপনারা আমার কথা না শুনে খবরদার কোনো কাজ করবেন না। লোকেরা জুরাইজকে শুনলো না, তোমাকে আমরা মহব্বত করি, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা প্রেম করি, তোমাকে আমরা প্যার করি, তোমার জন্য কত না কি করে বেড়ায়, আর তুমি নিজে হারাম কাজ করে ফেললে। শুধু হারাম করেছো তা নয়, জেনা করার পরেতে হারামি বাচ্চা জন্মগ্রহণ করলো। জুরাইজ বলেন না না, এ কাজ আমার নয়। এইভাবে জুরাইজকে তারা অত্যাচার করতে লাগলো। ভাইরা আমার, দিন যায় রাত আসে, এইভাবে যেতে যেতে ওই মেয়েটি বাচ্চাকে জন্মগ্রহণ করলো, বাচ্চা দুনিয়াতে চলে এসেছে। জুরাইজ বলেছিলেন তোমরা বাচ্চাকে আমার সামনে নিয়ে এসো। বাচ্চাকে নিয়ে আসা হলো। জুরাইজ বাচ্চার দিকে তাকিয়ে বলে, আল্লাহর হুকুমে তুমি বলো তোমার পিতাকে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি বাচ্চাকে বললেন, তুমি আমাকে বলবে আল্লাহর হুকুমে তুমি বলো তোমার বাপকে, তোমার পিতাকে। ভাইরা আমার, বাচ্চাটা জন্মগ্রহণ করার পরেতে জবান দিয়ে কথা বলেছিলেন, আমার বাপ হলো অমুক রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? যেই বাচ্চাটা একটা বাচ্চা ছেলে অলৌকিক জীবনে কথা বলতে পারে। মনে রাখবেন শিশুবেলায় কথা বলেছে মাত্র কয়েকজন। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, ঠিক বলছেন না ভুল বলছি? বাচ্চা বেলায় তিনি কথা বলেছিলেন। আরেকজন হচ্ছেন আম্মা জান এই ইউসুফ জুলাইখা। ইউসুফকে যখন খারাপ অপবাদ দিয়েছিল জুলাইখা, সেই সময় একটা বাচ্চা শিশু কথা বলেছিল। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলেছেন নবী মুসাও শিশুবেলায় কথা বলেছেন। এরকম হাতে গোনা 4-5 জন বাচ্চা বেলায় কথা বলেছে। তারপরে জুরাইজের সময় এই বাচ্চাটা জন্মগ্রহণ করে কথা বলেছে যে আমার বাপ। লোকেরা বুঝতে পেরে গেল এই মেয়েটি জুরাইজের নামে অপবাদ দিয়ে দিয়েছে, বদনাম করে দিয়েছে, কুৎসা রটনা করিয়ে দিয়েছে, এর নামে বাজে বাজে কথা ছড়িয়ে দিয়েছে। লোকেরা আবার হযরত জুরাইজের কাছে এলে ক্ষমা চেয়ে বলে, হুজুর আপনি অনুমতি দেন, আপনার ইবাদতখানাটা আমরা সোনা দিয়ে বানিয়ে দিতে চাই, রূপ দিয়ে বানিয়ে দিতে চাই। তিনি বলেন না না, আমি বুঝতে পেরেছি কোখান থেকে কোন জায়গা থেকে এই বিপদটা এসেছে। না, আমার ঘর কিছু করতে হবে না, সোনা দিয়ে বানাতে হবে না, রূপা দিয়ে বানাতে হবে না, যেমন ছিল সেইভাবে আপনারা বানিয়ে দেন। কেন আমি বুঝতে পেরেছি এই বিপদটা অন্য কোনো কারণে আসেনি, এটা হলো আমার মায়ের বদদোয়া। ঠিক বলছি না ভুল বলছি? ভাইরা আমার, তা জানি আপনাদেরকে বাপ্পার উপরে কতগুলো বলে যাচ্ছি। খবরদার বাপ্পার সাথে খারাপ ব্যবহার করবেন না, দুঃখ দেবেন না, টানা মারবেন না, খোঁচা মারবেন না, ঝাঁঝি মারবেন না, বাপ্পার কথার উপরে চিল্লে জবাব দেবেন না। বাপ্পা রাজি তো আল্লাহ রাজি, বাপ্পা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। কি গো, আজ আমাদের দিকে তাকাবেন? তবে হ্যাঁ, এরকমও কিছু বাপ আছে, মা আছে, 3 ছেলেকে 3 রকম করে দেখে। এরকম আছে না? না। যেই ছেলের টাকা বেশি বাপের টান সেই দিকে বেশি, যেই ছেলের টাকা বেশি মায়ের টান সেই দিকে বেশি। এরকম আছে না? না। অনেক মা বাপ আছে দেখবেন বাড়ির ছোটর দিকে টান বেশি, এমন টান ছোটর দিকে, বড়দের দিকে খেয়াল করে না। এরকম সমাজে মা বাপ আছে না? না। যদি কোনো মা বাপ এই কাজ করে, আপনার মনে হচ্ছে আপনার বাপ মা ভুল করছেন, আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন, গালাগালি করতে পারবেন না, বিপদ করতে পারবেন না, আপনি ছোট বড় কথা বলতে পারবেন না, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। প্রিয় ভাইরা আমার, হাদিস পাকে আমার রাসূল কারীম কত না মায়ের কথা বলেছে, বাপের কথা বলে দিয়েছেন, বাপ মা সেবার কথা আল্লাহর নবী কত বলেছেন। আল্লাহর নবী প্রশ্ন, আমার রাসূল কারীমকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। রাসূলুল্লাহ বললেন, কেন তুমি যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আপনার পাশে দাঁড়িয়ে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, জিহাদের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য জিহাদ করতে চাই। তুমি ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার মা বাপ রয়েছে, তারা রাজি নয়। যখন আমি তাদেরকে বললাম যুদ্ধে যাব, হুজুর তাদের মনটা খারাপ। রাসূল বলেন, তোমাদের যুদ্ধে যেতে হবে না, তোমাদের দায়িত্ব যুদ্ধে যাওয়া নয়, তোমাদের দায়িত্ব তোমাদের মা বাপকে খুশি করা। সবাই মিলে বলা যাবে না? রাসূল কারীম কত পিতামাতার গুরুত্ব দিয়েছেন, কত গুরুত্ব দিয়েছে।
কিন্তু আজ আমাদের সমাজে আমরা নিজেরাই তো নিজেদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করিনি, আমাদের ছেলেরা আমাদের সাথে করবে বলে মনে হয়? আমরা নিজেরা আমরা কি কখন আমার বাপেরা ও আমার মা বোন যারা বক্তব্য শুনছেন, কখনো কি নিজের ছেলেকে সামনে বসে, কখনো কি নিজের মেয়েকে সামনে বসিয়ে রেখে ঘরোয়া পরিবেশে আলোচনা করে বলেছেন বাপের মর্যাদা এটা, মায়ের মর্যাদা এটা, বাপের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাপ মার কথা মানবে, মায়ের কথা মানবে, বাপ মা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হবে, বাপ মা রাজি হলে আল্লাহ রাজি হবে, কখনো কি ডেকে বলেছেন? কখনো নিজের মেয়েকে ভালো সুশিক্ষা দিয়েছেন? সুশিক্ষার ফল দেখেছেন এই কদিন আগে আমাদের বিহারে রাষ্ট্র মুখ্যমন্ত্রী কি নাম, নীতিশ কুমার একটা মুসলিম মেয়ের হিজাব ধরে টান দিয়েছে, যেটা সংবিধান বিরোধী, দেশ বিরোধী কাজ, আইন বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ। সে একজন মেয়ের হিজাব ধরে টান দিয়েছে। মেয়েটাও কেমন ইমানদার, কেমন তার বাপ মা তাদেরকে পরিচর্যা করেছে, কেমন তার মা বাপ তাদেরকে ইসলামিক শিক্ষা দিয়েছে, কেমন তাকে লালন পালন করেছে। সে বলেছিল যেখানে চাকরি করতে গিয়ে হিজাব নিয়ে টানাটানি হয়, ও চাকরি আমি জীবনে করব না, নাতি বলে চাকরি ফেলে দিয়ে চলে এসেছে। এরকম তো আমাদের বাড়ির মা বোনকে তৈরি করতে হবে। কদিন আগে মনে ছিল এটা মুস্কান বলে একটা মনে আছে না? তাকে কিছু হিন্দুত্ববাদী ছেলেরা গিয়ে উল্টো পাল্টা নারা দিয়েছিল। তিনি এমন আল্লাহু আকবার বলেছিলেন সারা পৃথিবীর মানুষের অন্তর থেকে, জবান থেকে আল্লাহু আকবার শব্দ আল্লাহ বার করে দিয়েছিলেন। এরকম তো আমাদের বাড়ির মাগুলোকে, মেয়েগুলোকে, ছেলেগুলোকে তৈরি করতে হবে। তার জন্য তো আপনাকে বুঝতে হবে। হে আমার বাবারা যারা বক্তব্য শুনছেন, হে আমার মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, কখনো নিজের ছেলে মেয়েদেরকে একসাথে বসে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কখনো কি আলোচনা করেছেন? এর সত্যি কথা বলেন না। কখনো আলোচনা করেছেন? কখনো কি নিজের মেয়েকে বলেছেন মা এমন ভুল কাজ করবে না, গালাত কাজ করবে না, যে খারাপ কাজ করলে, ভুল কাজ করলে কিয়ামতে তোমার বাপকে আল্লাহর সাথে দাঁড়াতে হবে, এরকম মা তুমি জীবনে করো না। কখনো বলেছেন? কখনো নিজের ছেলেকে বলেছেন বাবা ছেলে এমন কাজ তুমি করবে না যার জন্য কিয়ামতে তোমার আব্বাকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, এরকম কাজ বাবা তুমি জীবনে করবে না। কখনো বলেছেন? একটা মেয়ে যদি ভুল কাজ করে সর্বপ্রথম আল্লাহ তার বাপকে ধরবেন। কিয়ামতে কাকে ধরবেন? সবাই মিলে বলেন, বাপকে ধরবেন। এরপর আমার আল্লাহ কাকে ধরবেন? বড় ভাইকে ধরবেন। তারপর আল্লাহ তার স্বামীকে ধরবেন। বিয়ের পর যদি গলত কাজ করে ফেলে স্বামীকে ধরবেন। তার আগে যদি বিয়ের আগে বাপ আর বড় ভাই, জিম্মাদারি আছে। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কি বলবো আমাদের সমাজটা এমন হয়ে গেল, পিতা মাতার মর্যাদা ছেড়ে কত আলেম আছে বাপকে গালতে জানে, স্টেজে উঠে বড় বড় কথা বলে, অথচ মা বাপকে খেতে দেয় না। এরকম মার্কেটে কিছু ভাইরাল বক্তা আছে না? বহু বক্তা আছে, ওয়াজ করে তোলপাড় করে ফেলছে, অথচ ব্যক্তিগত লাইফে তার মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই, কানেকশন নেই। এরকম বহু বক্তা আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सभी के सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सभी के सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जरे 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 अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह, आरो जोरे जोरे वाला आले। ভাইরা আমার, ভাইরা আমার, আজ আমাদের সবথেকে বড় আফসোস কোথায় জানেন? আমরা সব জানি শুধু মানি না।
এখানে যতজন বসে আছেন বলেন তো বাপ মার সেবা করতে হবে, এটা আমাদের জানা আছে না? না, সবাই মিলে বলেন, কিন্তু আমরা করি না। আল্লাহ যে নামাজ পড়তে হবে এটা আমাদের জানা আছে না? না, কিন্তু আমরা পড়ি না। সব জানি না। এতগুলো মানুষ আমার বক্তব্য শুনছেন, বলেন যতদিন যাচ্ছে আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? এই কথা বলেন, এই যুবকগুলো কথা বলো, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, পীরজাদা, বক্তা, ভাইজান আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো ভাইগুলো, চিল্লে বলেন না, হারাম করে বেড়েছে না কমেছে? ওর বেলায় আওয়াজ কমে গেল। এই হারাম করে বেড়েছে না কমেছে? মাতাল, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, তাড়িখোর, বিড়িখোর বেড়েছে না কমেছে? এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, গ্রামের আড্ডা, বলেন আমাদের সমাজে বেড়েছে না কমেছে? লটারি টিকিট কাটার লোক, ওটা হালাল না হারাম? কিছু কিছু খব্বিশ বলছে বিসমিল্লাহ বলে চালা যদি লেগে যায়। কি কম বক্তা রে। ইয়ং জ্যাংড়া গুলো ভুল করে করে, কিন্তু মুরব্বি চাচা গুলো কম নাই, ওরাও বলছে বুড়ো বয়সে একবার লেগে লাগিয়ে কি বলে না, বুড়ো গুলো চালা, বুড়ো বয়সে একবার খেলা দেখে যা হয়। আমি এক জায়গায় গল্পটা করেছিলাম বহুদিন আগে, একটা যারা সোশ্যাল মিডিয়া চালান আপনারা মুরব্বির ভিডিও দেখেছিলেন না? একটা মুরব্বি চাচা 80-90 বছর বয়স, সামনে সব দাঁত ইন্নালিল্লাহ হয়ে গেছে, দু তিনটা জিন্দা। এই চাচা বলছে আল্লাহ তুমি তো রহমতের সাগর, দয়ার সাগর, তোমার করুণা শেষ নেই। হ্যাঁ তো দয়া আল্লাহ, আল্লাহ আমি জানি চলবে না, তারপরে 30 টাকা কেটেছে, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। কি আল্লাহ, এরপরে বলছে আল্লাহ যদি একবার লেগে যায় তুমি বুঝতে পারছো না? কাকে বলতে বুঝতে পারছো না? এই কথা বল, আল্লাহ কই বুঝতে পারছো না? যদি একবার লেগে যায়, জোহরের নামাজ পড়ে এমন ইবাদত করব তুমি নিজেই কুলকিরানা খুঁজে পাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যখন আমি ভিডিওটা দেখছি আর মনে মনে ভাবছি, এই চাচাকে যখন মিনহা খালাকনাকুম বলে কবরে ঢুকাবে, ফেরেশতা এত ঠ্যাঙাবে চাচাও কুলকিরানা খুঁজে পাবে না। বলেন আমার ভাইরা, যুবকেরা চিল্লে বলেন, লটারি টিকিট কাটা হালাল না হারাম? সবাই মিলে বলতে হবে, চিল্লে বলতে হবে। যারা কাটে ওরা কি জানে না? জেনে কাটে, জানি হারাম কাপড় মারি না। এই কত করে দাম করছি এটা জানো? আমি 4-5 দিন আগে একটা জলসায়, আমার বাস্তব গল্প, এই ওয়াজ করছি, একটা বাপ তার ছেলেকে নিয়ে এরকম সামনে বসে আছে, 4-5 দিন কি এক সপ্তাহ হবে। তো আমি লটারি টিকিটের কথা বলতে বলতে বলবো এই হালাল না হারাম? কুচিটা বললে হারাম। তুই জানিস না কত করে দাম? জানিস? 30 টাকা। তুই জানলি কি করে? বলছে আমার বাপ কাটে। ও বসে আছে বাপের কোলে, বলছে আমার বাপ কাটে। সে এখানে তো আমি একা স্টেজে ওয়াজ করছি, চাচাজি বসে আছে, ওখানে ইমাম বসে ছিল আমার স্টেজে, ওখানে একটা কাছাকাছি মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার আলেমুল আমরা সব স্টেজে বসে আছি। বাপের মুখটা দেখে আমার মনে হচ্ছিল, আমার মনে মনে যে মাটিটা খুঁড়ে যেন বাপ ঢুকে যায়, এরকম মনে হচ্ছিল। ওর যদি আক্কেল থাকে পাঁচ জীবনের টিকিট কাটবে, যে দিমাগ থাকে আর কাটবে। আর এটাও হবে না তো ঘরে গিয়ে ছেলেটাকে ধুপড়ে ফাটিয়ে ফেলছে, তুই আর বদনাম করে, আল্লাহই জানে। এই আমার এই গ্রামটার নাম কি? ভোজন তো এলাকার ভাইরা আপনারা যুবকের, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ধরেন আপনার এই এলাকার কোন একটা ছেলে টিকিট কেটে 1 লাখ টাকা পেয়েছে। কত টাকা পেয়েছে? 1 কোটি টাকা তো অনেক বড়। 1 লাখ টাকা পেয়েছে। আমি তো হালকা বয়সের ছেলে, বাদ দিন, ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বি হুজুর বলল, বাবা টিকিট কাটাটাও হারাম, 1 লক্ষ যে টাকা পেয়েছো ওটা হালাল না হারাম? বাবা নিজে হারাম খাবে না, নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে। তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, আখিরাত পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহ না নবীকে খুশি করতে চাও, এক কাজ করো, এই সম্পূর্ণ হারাম টাকাটা ফেলে দাও। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, টাকা ফেলবে না হুজুর ফেলবে? এই কথা বলেন, এই টাকা ফেলবে না হুজুর ফেলবে? দূর হয়ে যাবে। হুজুর কি পচা খালে ছবি দূর হয় এখান থেকে। তোর মতো কম হুজুর আছে, ওই টাকায় ভাড়া করে আমি মিলাদ দিয়ে দেবো। আমি আমার কথা বলছি, আমি যদি বলি এই দাওয়াত করেছে, আমি যদি কার টাকা, কিসের টাকা, কোথাকার টাকা, এত টাকা কোথায় পেলে, এত কিছু বলে দাওয়াত হবে বলে মনে হয়? জীবনে দাওয়াত আমি খবরও লোব না। প্রিয় ভাইরা আমার, হাত জোড় করে বলে যাচ্ছে, আমার আব্বা জান, আপনাদের প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসেন আল বুখারী হুজুর কেবলা ওয়াজ করতে করতে একটা কথা বলেন, বাবা হালাল যদি নাও করতে পারো, কমসে কম হারামটা করবে না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, হয়তো পারছেন না, হালাল করতে হবে আমাদের, নামাজ পড়তে হবে আমাদের, হয়তো কোনো কারণে করছেন না, কিন্তু মনে মনে নিয়ত করুন হারাম করব না, বলে ইনশাআল্লাহ। হালাল যদি নাও করতে পারি, হারাম জোরে বলতে হবে,
চিল্লে বলে হারাম করব না, মিথ্যা কথা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না, খুন করব না, মার্ডার করব না, এলআইসি করব না, সমিতি করব না, বিসমিল্লাহ বলে আল কেটে জমি বাড়াবো না, রাতের অন্ধকারে সবজি চুরি করব না, নিয়ত করতে হবে। সবজি এখানে আছে না? না। আমি বিশ্বাস করেন আগে ভাবতাম সবজি আবার চুরি করে, এটা আমার ধারণা ছিল সবজি ফুজি মানে চুরি করে না, কারণ রাতের বেলা যখন আপনাদের এলাকা থেকে যে রাস্তার ধারে লাইন দিয়ে পড়ে থাকে। কিন্তু আমি একদিন নিজে চোখে দেখেছিলাম, জায়গার নাম বলবো না যেহেতু সব ইউটিউবার ভাইয়েরা ক্যামেরা করছেন, তো আমি নাম বলবো না, তবে এটুকু বলতে পারি আপনাদের ভাঙড় বিধানসভা এলাকার কোন এক জায়গায় আমি রাতের বেলা জলসা করি, রাত 2:30, 3টে, 3:30 হবে ফিরছি, কুয়াশা, রাত, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আমি দেখেছি একটা লোককে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে রাতের বেলায় অন্ধকার, একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ভয় লাগছে কোনো ট্র্যাপ নয় তো, বিপদে পড়ে ঝামেলা নয় তো। আবার মনে হচ্ছে লোকটা কাঁদছে এখানে এত রাতে, কি যেন দয়া ময়া হলো, তাকে পার করে চলে গেলাম। আল্লাহ বেহেরটা জানে কি একটা মনে দয়া হয়েছে, আবার ব্যাকে এসেছে। কাজটা করলাম, আলো জ্বালালাম, টুপি ফুপি দেখে সে বুঝতে পারলো ফুলফল কোনো হুজুর হবে, সালাম দিয়ে কথাবার্তা, কাঁদছেন কেন হাতে রাতে? তিনি বলেছিলেন যে ভাইজান আমি মাঠ থেকে সবজি তুলে লাইন দিয়ে রেখেছিলাম, ভোরবেলা নিয়ে যাবো। এরকম লোক রাখে না, যে আমি এখন এসে দিচ্ছি, কিচ্ছু নেই, সব হাওয়া। সেদিন আমি জানলাম এখানে সবজিও লোক চুরি করে, কিচ্ছু ভালো তাই না। হ্যাঁ, বিসমিল্লাহ বলে আল কেটে জমি বাড়ার লোক আছে না? নাই। আল বলে তো নাকি চাচা ফজরের নামাজ পড়ে মসজিদে গেছে, শুনেছে হুজুররা বলেছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বরকত আছে। ফজরের নামাজ পড়ে মাটিকে ডান দিকে তাকালো, কেউ নেই, বাম দিকে তাকালো, কেউ নেই, আল্লাহ এক বিঘা জমি বেড়ে গেল। ও চাচা কি করছো? বলছে আলটা সুজা করছে। সুজা করতে করতে তো পুলসিরাতের পোল হয়ে যাচ্ছে। হাদিস পাকে রাসূল কারীম বলেছেন, শুনেন, মান গায়রা মানাল আরদ, যে জমিনের আল সীমানা পরিবর্তন করলো, আল্লাহ তার ঠিকানা কঠিন জাহান্নামে করে দিল। ভাইরা আমার, যে কথা বলছি না, আমার রাসূল কারীমের একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমার নবী পাক দরবারে মদিনাতে সাহাবাদের নিয়ে বক্তব্য রাখছেন, সাহাবারা বসে রয়েছে, আল্লাহ নবী তিনি ওয়াজ করছেন। এমন সময় একটা বৃদ্ধা মহিলা আমার নবীর নাম নিয়ে ডাকতে লাগলো, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? ও মদিনার মানুষেরা, তোমরা কি আমাকে বলবে মুহাম্মদ কোথায় আছে? তাকে একবার নিজে চোখে দেখতে চাই। মদিনার সাহাবারা অবাক হয়ে যাচ্ছেন, এই বৃদ্ধা মহিলাটাকে কেমন মহিলা আমার রাসূল কারীমের নাম ধরে ডাকছে। আমরা তো নবী পাকের নাম নিয়ে অত দূরের কথা, আমরা নবী পাকের চোখের দিকে তো তাকাতাম না। এই মহিলাটা কেমন মহিলা আমার নবীর নাম নিয়ে চিল্লে চিল্লে ডাকে। বাবারা, তোমরা কি আমাকে বলবে তার বাড়িটা কোথায়, সে এখন কোথায় আছে, কোনটা দিয়ে গেলে তাকে দেখতে পাবো? বৃদ্ধ সেই মহিলাকে সাহাবারা এক রাস্তা দেখিয়ে দিলেন, আম্মা আপনি এই দিক থেকে হেঁটে হেঁটে চলে যান, কিছু দূর যাবার পরেতে আল্লাহর নবীর দিদারটা আপনি পেয়ে যাবেন। সবাই মিলে বলতে হবে, একটু দিল খুলে বলতে হবে। আচ্ছা সত্যি কথা বলেন তো, একটু পরেই তো জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তাবারুক নিয়ে যে যার বাড়ি চলে যাবেন। বলুন তো এরপর থেকে সুবহানাল্লাহ বেরোবে? সত্যি কথা বলেন, বার হবে? আমি বলছি খিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, খৈনি বেরোবে। এই ঠান্ডার সময় ধোঁয়া যা টান মারবে না এরা। তাবারুকের যদি হাড় হাড্ডি গোস্ত না পড়ে কমিটির গোষ্ঠী উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ বেরোবে, যা হচ্ছে এখানেই হচ্ছে। তার যুবকগুলো দিল খুলে ভক্তি ভালোবাসার সাথে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটাতে লাভ আছে রে ভাই, লস নেই। এক নম্বর লাভ 10টা নেকি হচ্ছে, 2 নম্বর লাভ আল্লাহ পাক জীবনের 10টা সগীরা গুনাহ maaf করে দিচ্ছে। এই যতজন আমার সামনে বসে আছে, বাইরে যারা আছে তাদের কথা বলতে পারছি না, কিন্তু আপনাদের কথা আমি বলতে পারছি। এখানে বসার কারণে হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এখানে বসার কারণে আল্লাহ নেকি যেমন দিচ্ছেন, সওয়াব যেমন দিচ্ছেন, আমার আল্লাহ জীবনে অনেক ছোট ছোট গুনাহগুলোকে maaf করে দিচ্ছেন। এই পোস্টটা আমি অনেক জায়গায় করেছিলাম। এই জোরে সুবহানাল্লাহ কেন বলে? কেন বলে জোরে সুবহানাল্লাহ? ভাবতে হবে আপনাদের। আল্লাহ রাসূল দরবারে মদিনাতে সাহাবাদের নিয়ে ওয়াজ করতে লাগলেন। হুজুর বসে বসে দেখছেন একটা বৃদ্ধা মহিলা হেঁটে হেঁটে টুকটুক করে আগিয়ে আসছে। আল্লাহ নবী দেখার পরেতে হুজুর চিনতে পেরে গেলেন, আর তিনি দেরি করলেন না, নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী বৃদ্ধা মহিলার কাছে চলে যান। আল্লাহ নবী হেঁটে গিয়ে তারা সামনেতে গিয়ে দাঁড়িয়ে যান। মহব্বতের সাথে বলেন,
যুবকরা একটু জোরে বলো না সুবহানাল্লাহ। রাসূল করিম নিজের জায়গা ছেড়ে ওই বয়োজ্যেষ্ঠ মহিলার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তাকে সালাম দিলেন, হুজুর কথাবার্তা বললেন, খোঁজ নিলেন, কেমন আছেন জিজ্ঞেস করলেন, আর মহিলাকে ধরে 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 নিয়ে এসে আল্লাহ নবী যেখানে বসেছিলেন ঠিক সেই জায়গায় নিজের গায়ের চাদর মোবারকটা খুলে ভাঁজ করে নরম গদি মতো বানিয়ে দিয়ে ওই মহিলাকে নিজে হাতে আল্লাহ নবী নিজের বিছানা নিজের চাদরের ওপরেতে তিনি বসিয়ে দেন। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, এই মহিলাটাকে যিনি আমার রাসূলুল্লাহ নাম নিয়ে ডাকে, আমার নবীর নাম নেয়, আমার নবীর নাম ধরে ডাকে। শুধু তাই নয়, যাকে দেখে আল্লাহ নবী নিজে তিনি দাঁড়িয়ে যান। শুধু তাই নয়, আল্লাহ নবী দাঁড়িয়েছেন, তার কাছে গিয়ে নিয়ে এসে রাসূলুল্লাহ নিজের জায়গাতে বসিয়ে দিয়েছেন। এই মহিলাকে কোনো সাধারণ কোনো মহিলা নয়। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, আল্লাহ নবী বিদ্যা মহিলার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। ওই মহিলা আল্লাহ নবীর গায়ে মোহাব্বতের হাত, ভালোবাসার হাত, প্রেমের হাত, দয়ার হাত, মায়ার হাতটা তিনি বুলিয়ে দিচ্ছেন। আল্লাহ নবীর চেহারা মোবারকে, আল্লাহ নবীর দাড়ি মোবারকে, আল্লাহ নবীর জিসিম মোবারকে মহিলা হাতটা বোলাচ্ছে আর বলছো, মুহাম্মদ বাবা তুমি কেমন আছো? মক্কার লোক তোমাকে কত না কষ্ট দিয়েছে। ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমাকে নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমাকে তায়েফে পাঠিয়েছিল, তায়েফের মানুষেরা তোমাকে কতটা কষ্ট দিয়েছে। ও বাবা মুহাম্মদ, তোমার সব কথা শুনেছি, কিন্তু বাবা তোমার দিদারটা আমি পাই নাই। মহিলাটা হুজুরের গায়ে হাত বুলাচ্ছেন, কাঁদছেন, মহব্বতে কাঁদছেন, রাসূলুল্লাহ কাঁদছেন। আল্লাহ নবীকে মেয়েটি বললেন, ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমাকে নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কার লোক তোমার জমি জায়গা দখল করে নিয়েছে। ও বাবা মুহাম্মদ, মক্কার মানুষগুলো তোমাকে মদিনায় তাড়িয়েছে। শুধু তাই নয়, তাড়িয়ে দিও তোমাকে সে ছাড়ে না। তারা তোমার বিরুদ্ধে বদরের যুদ্ধ ঘোষণা করেছে, উহুদের যুদ্ধ ঘোষণা করেছে। মুহাম্মদ সব আমি শুনেছি, কিন্তু তোমার সাথে আমার দিদারটা হয় না। বাবা তোমার জন্য আমার দিল কাঁদতে লাগে, তোমার জন্য আমার মনটা কাঁদে, তোমার জন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাবা তুমি কেমন আছো? হুজুর তার সাথে কথা বললেন। আমার রাসূল বলেন, আম্মা আপনি কেমন আছেন? শরীর কেমন আছে? আপনার কোনো কষ্ট হয়নি? আপনি কেন কষ্ট করে এলেন? আপনি তো আমাকে একবার বলতে পারতেন, আমি নিজে স্বয়ং আপনার দিদারে চলে যেতাম। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে, এই মহিলাটাকে যাকে আমার নবী এত সম্মান দেয়, এত তাজিম দেয়, এত শ্রদ্ধা করে, এত আমার রাসূল তাকে উচ্চ মাকামে বসান। সাহাবারা অবাক হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে ধরে 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 নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। আমাদের আয়েশাকে বললেন, ও আয়েশা, এ আমার মায়ের তুমি সেবা করবে, শুশ্রূষা করবে, খেদমত করবে, দেখাশোনা করবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার মায়ের যেন কোনো কষ্ট না হয়। আম্মা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশানটা হবেন না, দুঃখটা নেবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ের সেবার কোনো ত্রুটিটা হবে না। তবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে বলবেন এই মহিলাটাকে? রাসূল সেই সময় বলে, আয়েশা এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। একজন দুধ মাকে রাসূল যদি এত সম্মান দেন, কি গো নিজের মায়ের সম্মান কত? একটা দুধ মা, আল্লাহু আকবার, রাসূল করিম নিজের দুধ মাতার এত সম্মান দিচ্ছেন। এ আমার দুধ মা আম্মা হালিমাতুস সাদিয়া, এটা সেই মহিলা, তুমি সেবা করবে। আল্লাহ রাসূল ওই সময় আম্মাজান আয়েশাকে আম্মাজান হালিমাতুস সাদিয়াকে দিয়ে চলে এলেন। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা কি আমাকে বলবেন হুজুর বিয়াদবি maaf করে দিন, আপনার কদমে আমার মা বাপ কুরবান হয়ে যাও। হুজুর গো এই মহিলাটাকে যাকে আপনি এত তাজিম করলেন, এত সম্মান করলেন, এত শ্রদ্ধা করলেন, এত সেবা করলেন, ইয়া রাসূল এটাকে আমার নবী বলেন, সাহাবারা তোমরা জানবে না ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। মহব্বতে বলা গেল না? এতগুলো মানুষ বসে আছেন, একটু দিল খুলে খুশিতে বলা যাবে না সুবহানাল্লাহ?
ইয়া রাসূলুল্লাহ, দুধ মানে এত সম্মান। রাসূল তখন বললেন, সাহাবারা, আমি নবী যদি নিজের বুকের চামড়া ছেড়ে চাদর বিছিয়ে আমার মাকে যদি বসিয়ে দিতাম, তথাপি আমি রাসূলুল্লাহ আমার মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পারতাম না। কি ভাবছেন আপনার মাকে? যে ছোট করছেন, খারাপ ভাবছেন? বাড়িতে বৃদ্ধা মহিলা বসে আছে, বুড়ি বলে খ্যাচখ্যাচ করছেন? এরকম অনেক ছেলে আছে নিজের মাকে বুড়ি বলে না, বলে এই বুড়ি চুপ করে যা খাওয়া খাই চাল্লা, এই বসে বসে হাজি মারছেন। আল্লাহ নবীর দুধ মা আম্মা হালিমাতুস সাদিয়া কি সেবা শুশ্রূষা করছেন দেখেছেন? ভাইরা আমার, আম্মা জান হালিমাতুস সাদিয়া কিছুদিন আমার রাসূলুল্লাহর ঘরে রইলেন, আমার নবী পাকের বাড়িতে রইলেন। এবার নবী পাকের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবেন আম্মা জান খাদিজাকে। আম্মা জান হালিমাতুস সাদিয়া নবীর থেকে বিদায় নিচ্ছে, ও মুহাম্মদ, এবার তুমি আমাকে বিদায় দাও, আমি আমার বাড়ির দিকে যেতে চাই, দেশের দিকে যেতে চাই, গ্রামের দিকে আমি যেতে চাই। মুহাম্মদ, তুমি আমাকে বিদায় দাও। আমার রাসূল বলে, আম্মা, অবশ্যই আপনাকে আমি বিদায় দেব। ও মা, আপনি কি আপনার ছেলেকে খুশি আপনি দেখতে চান না? অবশ্যই মুহাম্মদ, আমি তোমাকে খুশি দেখতে চাই। আম্মা রাসূলুল্লাহকে বুড়িমা বললেন, হালিমাতুস সাদিয়া বললেন, ও মুহাম্মদ, কি তুমি জন্য খুশি হবে? কি পেলে তুমি খুশি হতে চাও? আম্মা জান ওই সময় রাসূলুল্লাহ আম্মাকে বলেছিলেন, ও আম্মা জান, আপনি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আমাকে আখিরি নবী বলে মেনে নেন, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আম্মা, বাস আবদার আপনার কাছে, জোর নেই, জবরদস্তি নেই, শুধু আবদার। আপনি কি আপনার ছেলেকে খুশি দেখতে চান না? আপনি যদি আমাকে নবী বলে মানেন, আমি রাসূল খুশি হব। আম্মা জান পরবর্তী সময়ে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তওবা পড়ে, কলমা পড়ে ঈমানের মুসলমান গ্রহণ করেছিলেন। ও ভাইরা আমার, এইভাবে বাপ মা সেবা সম্পর্কে বলে গেলে রাতটা পার হয়ে যাবে, কিন্তু মা বাপের মর্যাদার কথা কখনো বলে শেষ করা যাবে না। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী আপনাদের জানা আছে। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাতের বেলা নিজের ঘরে ঘুমাচ্ছেন, তারা বৃদ্ধ মাতা আছেন, বৃদ্ধ মাতা শুয়েছিলেন। রাতের বেলা পিপাসা লেগে গিয়েছে, তিনি চিল্লে বললেন, ও বাবা বায়েজিদ, আমার জন্য তুমি পানি নিয়ে এসো। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা উঠলেন, মায়ের জন্য পানি নিয়ে যখন মায়ের রুমে গেলেন, গিয়ে দেখলাম মা তিনি ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছেন নাকি আপনারা? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহর নাম পৃথিবীর লোক জানে না, জানে না, সবাই জানে। তিনি একটা রুমের তার পাশে তার আম্মা ঘুমাচ্ছেন। রাতের বেলা মাকে পিপাসা লেগেছে, তৃষ্ণা পেয়েছে, বাবা বায়েজিদ একটু পানি নিয়ে এসো। মায়ের ডাক শুনে হযরত বায়েজিদ ঘুম ভেঙে গেছে। পানি নিয়ে রাতের বেলা মায়ের কাছে গেছেন, গিয়ে দেখেন মা আবার ঘুমিয়ে পড়েছে। ওইভাবে পানির শিশিটা, পানির গ্লাসটা তিনি নিচে রাখেননি, হাতে নিয়ে সারা রাত মায়ের জেগে থাকার জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। জোরে বলা গেল না? এখন আমাদের বাড়ির ছেলেরা যদি মা বলে পানি দে রে, ও নিজে বলে তুমি নিজে লেগে যাও, ঠিক আছে এই যাও তো এখান থেকে, আমার সময় নেই। কত ছোট বড় কথা, যাও এখান থেকে, তুমি নিজেই লেগে যাও। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলেন। সারা রাত মায়ের জেগে থাকার জন্য অপেক্ষা করতে লাগলেন। যদি আমি পানিটা রেখে বাড়ি চলে যাই, আমার রুমে যদি ফিরে যাই, আমার মার আবার ঘুম ভাঙলে পানি চাইলে তিনি পানি পাবেন না। এই নিয়ত করে সারা রাত তিনি দাঁড়িয়ে থাকেন। ভোরবেলা জুনায়েদ মুগদা, ভোরবেলা বায়েজিদ বুস্তামির আম্মা জানে ঘুমটা ভেঙে গিয়েছে। বাবা বায়েজিদ, কি ব্যাপার, দাঁড়িয়ে কেন? পানি নিয়ে কেন তুমি দাঁড়িয়ে? ও আম্মা জান, আপনি তো রাতের বেলা উঠে পানি চেয়েছিলেন, পানি নিয়ে আসলাম, আপনি ঘুমিয়ে পড়েছেন। আম্মা, তখন থেকে আপনার জন্য আমি বায়েজিদ পানি নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ মা পানিটা খাচ্ছেন, মনটা খুশি হয়ে গেছে। ওহ, আমার ছেলে, আমার বেটা, ওহ, আমার জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে মা একটু পানি খাবে। এত খুশি হয়েছিলেন, দিল থেকে দোয়া করেছিলেন, আল্লাহ তাকে ওলি বানিয়ে দেবে। জোরে বলা গেল না? পরবর্তী সময়ে মায়ের দোয়া আল্লাহ এত কবুল করেছেন, আল্লাহ ওলি হয়ে গেছে।
প্রিয় ভাইরা, আর বাড়াবো না, সংক্ষেপের দিকে চলে আসবো, বিদায় নেবো আপনাদের খেদমত থেকে। বলতে বলতে অনেকক্ষণ কথা বলে ফেলছি। আমি হাম্মাদ আপনাদের সামনে আজকে একটা বিষয়ে বক্তব্য রাখা আমি নিয়ত করে নিয়েছিলাম, পিতামাতা সম্পর্কে। আল্লাহ পিতামাতার কত মর্যাদা দিয়েছেন। রাসূলকে বলা হলো, হুজুর মর্যাদা কার? হুজুর বলেছেন মায়ের। তারপরে কার? আবার বলেছেন মায়ের। তারপরে কার? আবার মায়ের। তারপরে রাসূল বলেছিলেন পিতা। তিনবার মা, তারপরে একবার বাপ। মায়ের মর্যাদা 3 গুণ, বাপের মর্যাদা 1 গুণ। কিন্তু আমার মা বোনদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, মাকে তো মায়ের মতো হতে হবে। আজকে যারা মেয়ে, আগামীতে তারা মা হবে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে যারা কন্যা, আগামীতে তারা মা হবে। কিন্তু যারা মা হবেন, ভাবেন আমাদের ক্যারেক্টারটা কি রকম। না আছে নামাজ, না আছে রোজা, না আছে পর্দা, না আছে শরীয়তের পাবন্দি, নাচ, গান, সিনেমা, প্রেম, চেনা, ব্যভিচার, কি গো আমাদের সমাজে আছে না? আর পরিবেশটা নষ্ট হয়ে গেল। বলেন আমার মা বোন, আপনারা কি চান না আপনার গর্ভের সন্তান আল্লাহ এমন একটা দিক? হ্যাঁ আমার মা বোন উদ্দেশ্যে বলে যাচ্ছি, আপনারা কি চান না আল্লাহ আপনাদের গর্ভে এমন একটা সন্তান দিক, যে সন্তান বড় পীর আব্দুল কাদেরের মতো হবে, যে সন্তান খাজা মাইনুদ্দিনের মতো হবে, যে সন্তান হিন্দুস্তানি ওলিদের মতো হবে, যে সন্তান জুনায়েদ বাগদাদির মতো হবে, যে সন্তান নিজামুদ্দিন আউলিয়ার মতো হবে, যে সন্তান ফুরফুর পীর আবু বকর সিদ্দিকের মতো হবে, যে সন্তান সুলতান আসগর আলীর মতো হবে। হে মা বোন, আপনারা কি চান না? যদি চান, নিজেকে পরিবর্তন করেন, নিজেকে ঠিক করেন, নামাজ পড়ুন, তাসবিহ পড়ুন, জিকির করুন, কাঁদুন, তবেই তো আল্লাহ দেবে। কিন্তু আজকে আমার মা বোনেরা গর্ভবতী অবস্থায়, প্রেগন্যান্ট অবস্থায় সিনেমা হলে যাচ্ছে। এরকম আছে না? না, প্রেগন্যান্ট অবস্থায় সিনেমা হলে ঘুরে বেড়াচ্ছে, মেলায় ঘুরে বেড়াচ্ছে, নাচে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ওলি হবে? প্রিয় ভাইরা আমার, 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আম্মা জান কি মহিলা ছিলেন জানেন তো? আম্মা জান যখন গর্ভবতী হলো, প্রেগন্যান্ট হলেন, যখন শুনলেন তিনি গর্ভবতী, স্বপ্নে দেখছেন, আল্লাহ তাকে দেখাচ্ছেন তার গর্ভ থেকে একটা আলো বার হয়েছে, আলোর জ্যোতি চারিদিকে ছড়িয়ে গেছে। তিনি স্বপ্নের তাবির জানার জন্য সেই সময় বড় বড় আলেমদের কাছে গেলেন, যে আমি স্বপ্ন দেখেছি, আমি একদম যে আমার গর্ভ থেকে একটা আলো বার হচ্ছে, ওই আলো পৃথিবীর একটা বিশাল অংশ জুড়ে পুরো আলোকিত করেছে। ওই সময় মুফতি সাহেবরা জিজ্ঞেস করলেন, আপনি কি প্রেগন্যান্ট আছেন? হ্যাঁ। আল্লাহ আপনাকে এমন একটা সন্তান দিচ্ছেন, যার মাধ্যমে আল্লাহ ইসলামের একটা বড় খেদমত করিয়ে নেবেন। যদি বলা গেল না, সেদিন থেকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আম্মা জান বলেছেন, একদিনও আমি আল্লাহর কাছে দোয়া চাইনি এমন কোনো রাত নেই, প্রত্যেকদিন দোয়া চাইছি। আল্লাহ আপনি আমাকে যে স্বপ্নটা দেখিয়েছেন, এই স্বপ্নটা আপনি পূরণ করবেন। আল্লাহ আমার স্বপ্নটা যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, হাফেজ হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আল্লাহ ইমাম আপনি বানিয়ে দেবেন। গর্ভে আসা থেকে নিয়ে জন্ম হওয়ার আগে পর্যন্ত মা দোয়া চেয়ে যাচ্ছে। আজকে আমাদের মা বোন প্রেগন্যান্ট অবস্থায় কোরআন শরীফ পড়ে, এরকম মা বোন আমাদের সমাজে বেশি না কম? এই কথা বলে না, কোরআনই পড়ে না। গর্ভ আছে, প্রেগন্যান্ট আছেন, আপনি কোরআন শরীফ পড়বেন তো? নামাজই পড়ে না, কোরআন শরীফ পড়ে না, যে এই অবস্থা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আম্মা জান সারা রাত এইভাবে দোয়া চেয়েছেন। ইমাম শাফি দুনিয়াতে এসেছেন, তাও দোয়া বন্ধ করেননি। আল্লাহ পাক মায়ের দোয়া এমন কবুল করেছেন, পরবর্তীতে তাকে মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ জামানার ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলা গেল না? আপনারা জানেন কোরআন শরীফের পরে যে কিতাবটার মর্যাদা, সেই কিতাবটার নাম কি? বলেন, বুখারী শরীফ। কি কিতাব? এই বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, অন্ধ ছিলেন, অন্ধ, চোখে দেখতে পেতেন না। যখন দুনিয়াতে এসেছেন অন্ধ, আল্লাহ দরবার শরীফে ইমাম বুখারী আম্মা কাঁদছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আম্মা জান, যে আমার ছেলে অন্ধ করলেন আল্লাহ, কাঁদছেন, এমন কাঁদছেন আল্লাহ দরবার শরীফে, মায়ের দোয়াকে কবুল করে আল্লাহ পরবর্তীতে ইমাম বুখারীর চোখকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন। জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। সংক্ষেপ করলাম, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আমি এতক্ষণ কথা বললাম, আমার কথায় কি কষ্ট পেয়েছেন?